আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে বর্তমানে পোল্যান্ডের ভিসা চালু হয়েছে কিনা, কারণ অনেক টিভি নিউজ চ্যানেলে আপনারা দেখছেন বা অনেক ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন যে বাংলাদেশ থেকে বর্তমানে পোল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে এবং বর্তমান পোল্যান্ডের ভিসা হচ্ছে কিনা 2025 সালে এবং মিডল ইস্ট বা আরব কান্ট্রি থেকে পোল্যান্ডে আসা যাবে কিনা। তো A to Z আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন, অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমাকে কমেন্টস করেন। আচ্ছা, সর্বপ্রথম বলবো যে বাংলাদেশ থেকে সরাসরি আপনারা পোল্যান্ডে আসতে পারবেন কিনা। বাংলাদেশের যে সুইডেন অ্যাম্বাসি বা ক্রোয়েশিয়া যে অ্যাম্বাসি আছে, অনেক নিউজ চ্যানেল বা অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন হয়তোবা যে ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি গেছে বাংলাদেশে, অ্যাম্বাসি থেকে আপনার পোল্যান্ডের ফাইল জমা নিচ্ছে এবং সুইডেন যে অ্যাম্বাসি আছে সেই সুইডেন অ্যাম্বাসিতে আপনারা পোল্যান্ডের জন্য ফাইল জমা দিতে পারবেন। তো এটা কখনো কেউ ক্লিয়ার করে না যে আপনারা ওয়ার্ক ভিসার জন্য আসতে পারবেন নাকি এটা স্টুডেন্ট ভিসা না ট্যুরিস্ট ভিসা। তো এখানে আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করছেন অলরেডি আপনারা জেনে গেছেন হয়তোবা যে ক্রোয়েশিয়ার জন্য টোটালে বন্ধ করে দিয়েছে। ক্রোয়েশিয়ার এখন কোনো ভিসা হচ্ছে না বাংলাদেশিদের জন্য, কারণ 2023-24 সালে বাংলাদেশিদের প্রায় 80,000-এর মতো মানুষের ভিসা হয়েছে, কিন্তু ক্রোয়েশিয়াতে আপনার এখন হিসাব করতে গেলে 10,000 মানুষও ক্রোয়েশিয়াতে নেই। তো এই কারণে অনেকগুলো বিষয়, আপনারা যারা ইউরোপের এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে চলে যান তাহলে এই একটা জিনিস মনে রাখবেন যে আপনি যেই কান্ট্রিতে যান না কেন ইউরোপের যে ডাটার কিন্তু একটাই, ইউরোপের সেনজেনভুক্ত যতগুলো দেশ এর ডাটা একটাই। তো আপনি যে কান্ট্রিতে যান না কেন তাদের এই ডাটাই শো করে যে আপনি কোন কান্ট্রির ভিসা পাইছেন, কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রি আসছেন এবং আপনি কোন দেশের নাগরিক। তো এখন এই জিনিসটা আসলে বাংলাদেশিদের কপালটা পড়াইছে, কারণ 2023-24 সালে আপনারা দেখছেন যে ক্রোয়েশিয়ার প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে এবং ক্রোয়েশিয়াতে কেউ নেই, অনেকেই আপনার পোল্যান্ডে আসছে এবং যার যে পরিচিত কান্ট্রিতে যে সমস্ত লোকজন আছে তার কাছে সে চলে গিয়েছে। তো এদিক থেকে আপনার ক্রোয়েশিয়া এখন আর কোনো ফাইল জমা দিয়ে না। আপনারা যারা ক্রোয়েশিয়া ফাইল জমা দিতে চাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে এখন আর ফাইল জমা দিলে কোনো লাভ নাই। শুধু দালাল চক্ররা হয়তো আপনাকে বলতে পারে এটা 2-1 সপ্তাহের জন্য বন্ধ করছে, এটা 2 দিন পরে আবার খুলে দেবে, আপনারা জমা দেন, কিছু টাকা অ্যাডভান্স দেন, এরপরে আবার খুলে দেবে, আপনারা যেতে পারবেন। তো আপাতত আপনারা ফাইল জমা দিয়েন না, কি হয় ভবিষ্যতে আবার দেখেন, যদি খোলে সেই সময় আপনারা জমা দিন। যেহেতু ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ, বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা দিচ্ছে না, সেহেতু বাংলাদেশের অ্যাম্বাসি যেও কোনো লাভ হয়নি। এবং অনেকে বলতে পারে যে আপনার ক্রোয়েশিয়া অ্যাম্বাসিতে আপনার ফাইল জমা নেছে পোল্যান্ডের, ক্রোয়েশিয়া অ্যাম্বাসিতে আপনার পোল্যান্ডের ফাইল জমা নেয় না, পোল্যান্ডের ফাইল জমা নেয় আপনার শুধুমাত্র সুইডেন অ্যাম্বাসিতে। তো সুইডেন অ্যাম্বাসিতে যদি আপনি ফাইল জমা দিতে চান বা আপনি সুইডেন যে অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন এখানে দেখাবে যে আপনি শুধুমাত্র ট্যুরিস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার এখানে ওয়ার্ক ভিসার কোনো অপশন নেই। তো আপনার অনেকেই এই রকমের সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও দেখেন, দেখার পরে আপনারা অনেকে হতাশ হয়ে যান, কারণ আমাদের পোল্যান্ডের ভিসা করার জন্য আমাদের আশেপাশের কান্ট্রি ইন্ডিয়া বা মিডল ইস্ট থেকে আমাদের অ্যাপ্লাই করা লাগে। যদি বাংলাদেশে ফাইল জমা দেওয়া যেত তাহলে আমাদের অনেক খরচ কম হতো এবং আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যেত, কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসা করতে বর্তমানে বাংলাদেশ থেকে অনেকগুলো টাকা লাগে এবং ইন্ডিয়া যাওয়া আসা বা ইন্ডিয়ান ভিসা করা নিয়ে অনেক প্যারা পোহাইতে হয় আমাদের বাংলাদেশিদের জন্য। আর এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইন্ডিয়ান ভিসা বন্ধ বা ইন্ডিয়ান ভিসা করা যাচ্ছে না। আপনারা যারা WNT ভিসা করতে চাচ্ছেন আপনারা WNT ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে এখন WNT ভিসা করতে গেলে আপনার যে সমস্ত লোকের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনার পোল্যান্ডে যদি কোনো পরিচিত ভাই ব্রাদার থেকে থাকে, আপনি যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো পরিচিত ভাই ব্রাদারের মাধ্যমে অ্যাপ্লাই করেন এবং আপনি যখন অ্যাপ্লাই করবেন পোল্যান্ডে WNT ভিসার জন্য, আপনাকে বলবে যে আপনি কার মাধ্যমে আপনি এই ওয়ার্ক পারমিটটা পেয়েছেন। তো আপনি এখানে প্রমাণ দিতে হবে যে আমি আমার ভাইয়ের মাধ্যমে বা একটা এজেন্সির মাধ্যমে আমি ওয়ার্ক পারমিটটা পেয়েছি। আর যদি সেই এজেন্সি বাংলাদেশি হয় এবং সেই এজেন্সির বলবে যে প্রমাণ দেন যে কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছেন, দেখা যায় যে এজেন্সির মাধ্যমে যারা অ্যাপ্লাই করে তাদের ভিসা অধিকাংশ রিজেক্ট হয়। আর যদি আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন যদি এই দেশে থাকে, পোল্যান্ডে থেকে থাকে, তাহলে বলবে যে আপনার যদি পরিচিত কোনো ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন থাকে তার TRC কার্ডের আপনার ফটোকপি দেন, আপনি যে তার মাধ্যমে ওয়ার্ক পারমিটটা পেয়েছেন তার প্রমাণ দেন। তো আপনি যদি সঠিকভাবে প্রমাণ দিতে পারেন তার TRC কার্ডের ফটোকপি চাবে এবং আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়েছেন এর ইমেল কপি চাবে এবং A to Z আপনার ওয়ার্ক পারমিট আপনার সব কিছুর A to Z আপনার প্রমাণ দিতে হবে যে আপনি
একটা সঠিক মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, সেই প্রমাণটা যদি দিতে পারেন তাহলে আপনার ডাবল এন্ট্রি ভিসা হবে। আদারওয়াইজ আপনি যদি ঠিক মতন প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। এবং অনেকে প্রশ্ন করছেন যে ভাই বর্তমানে পোল্যান্ডের ভিসা হচ্ছে কিনা মিডল ইস্ট থেকে এবং আরব কান্ট্রি থেকে বা ইন্ডিয়া থেকে। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা অনেকেই দেখবেন যে আমার 3-4 জন আমার সাবস্ক্রাইবার তারা আমাকে কমেন্টস করেছে যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে 2025 সালে জানুয়ারি মাসে তাদের ভিসা হয়েছে এবং জানুয়ারি মাসে মোটামুটি ভিসা হয়েছে। এবং আপনাদের জন্য আমার যতটুকু ধারণা যে পোল্যান্ডে আপনার রোমানিয়া ক্রোয়েশিয়া যেরকমের বন্ধ করে দিয়েছে বা হাঙ্গেরি যেরকমের বর্তমানে বন্ধ করে দিয়েছে, ভবিষ্যতে পোল্যান্ডে এরকমের বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ কি দেখা যায় যে আপনার বাংলাদেশিরা কোনো একটা কোম্পানিতে এসে ঠিকমতো কাজ করে না। আপনি যে কোম্পানিতে আপনি ভিসা নিয়ে আসবেন, আপনি ওই কোম্পানিতে আসার পরে আপনি 1 মাস বা 2 মাস কাজ করার পরে ভাববেন যে এই কোম্পানিতে অনেক প্যারা, এই কোম্পানি ভালো লাগে না, সো ওই সাথে সাথে আপনি কোম্পানি চেঞ্জ করে ফেলেন। তো এই কোম্পানিগুলো চেঞ্জ করার পরে আপনার এই যে কোম্পানিতে আপনি ভিসা নিয়ে আসেন দেখা যায় যে এই কোম্পানি অনেকগুলো ঝামেলা পোহাইতে হয় এবং আপনার নামে রিপোর্ট করে দেয় এবং দেখা যায় যে আপনার বাংলাদেশিদের একটা দুর্নাম হয়। আপনার একার কারণে আপনার পুরো বাংলাদেশিদের জন্য দুর্নাম হচ্ছে। তো আমাদের যারা বাংলাদেশি আছে আমরা এখানে পোল্যান্ডে আসার পরে দেখা যায় যে অধিকাংশ আপনার কাবাবে চলে যায়। তো কাবাবে কাজ করার পরে এখন কান্দে যে ভাই কাবাবে এত ডিউটি শেষ নাই, কোনো ছুটি নাই, ভালো লাগে না, এনতেন দিকে যে প্রথমে আমি কোম্পানিতে ভালো ছিলাম। তো এখন দেখা যায় যে আপনার কোম্পানিতে এখন আপনি যাইতে গেলে কোম্পানিতে অনেকগুলো রুলস রেগুলেশন চালু আছে। আমি কয়েকটা কোম্পানির সাথে কথা বলতেছি যে আপনার রোমানিয়া ক্রোয়েশিয়া থেকে কয়েকজন ভাই ব্রাদার বা পোল্যান্ডে যারা আছে, পোল্যান্ডের ভিতরে অনেকে SMS করেছে যারা কাবাব শপে কাজ করতেছে তারা কোম্পানিতে আসতে চাচ্ছেন। এর ভিতরে একটা কোম্পানির সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে, তারা বলছে যে আমি কোনো বাংলাদেশিদের নিব না, আমার যে সমস্ত কোম্পানিগুলোর ভ্যাকান্সি ফাঁকা আছে তাদের কোনো বাংলাদেশিদের জন্য কোনো ভ্যাকান্সি ফাঁকা নেই। আপনার নেপালি বা ফিলিপাইনি বা অন্যান্য কান্ট্রি বা ইউরোপের অন্যান্য কান্ট্রির যে সমস্ত লোকজন আছে তাদের জন্য ভ্যাকান্সি ফাঁকা আছে, বাংলাদেশিদের জন্য কোনো ভ্যাকান্সি ফাঁকা নেই। কারণ হলো একটাই যে বাংলাদেশিরা এদেশে আসার পরে আপনার যে কোনো কোম্পানিতে আসুক না কেন 2 মাস 3 মাস কাজ করার পরে বা টিআরসি কার্ড হয়ে যাওয়ার পরে বা টিআরসি কার্ডে যখন অ্যাপ্লাই করে দেয়, যখন ফিঙ্গার হয়ে যায় তখন ওই কোম্পানি ছেড়ে দেয়, কোম্পানি চেঞ্জ করতে তালে থাকে বা এই দেশে যারা কাবাব শপ আছে বাংলাদেশিদের তাদের সাথে চলে যায়। তো অনেক রকমের হয়রানির শিকার হতে হয় একটা কোম্পানির। তো এই জন্য আপনার বাংলাদেশিদের জন্য অনেক বড় দুঃসংবাদ আসতেও পারে যে বাংলাদেশিদের জন্য আপনার অফিসিয়ালি এখনও কোনো মনে করেন যে ডিক্লার দিনে যে ভিসা বন্ধ আছে। দেখেন যে ইউরোপের অন্যান্য কান্ট্রি রোমানিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি অলরেডি বন্ধ করে দিয়েছে। এখন পোল্যান্ড অফিসিয়ালি কোনো ডিক্লার দিনে কিন্তু পোল্যান্ডের ভিসা রেশিও খুবই কম, এত পরিমাণ কম যা বলার বাহিরে। কারণ 100 জন অ্যাপ্লাই করলে দেখা যায় 10 জন 20 জনের ভিসা আছে। তো এখন দেখা যাক আল্লাহ ভরসা পোল্যান্ডের জন্য ভিসার কোনো রকমের এরকমের রোমানিয়া ক্রোয়েশিয়া বা হাঙ্গেরির মতো এরকম কোনো ডিক্লার না আসে। যারা আসতে চাচ্ছেন সবার জন্য শুভকামনা রইল, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন এবং আপনাদের যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।